আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমার সামনে আপনারা অসংখ্য বড় হাঁস দেখতে পাচ্ছেন। আর এখানে কী জাতের হাঁস রয়েছে, কতদিন বয়স হয়েছে এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কি না, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। কিভাবে হাঁস পালন করা হয় এবং কোন হাঁস দিয়ে খামার করা উপযোগী এবং কোন হাঁস দিয়ে আপনি খামার করলে লাভবান হতে পারবেন, সেই বিষয় তথ্যবহুল আজকে আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমার সামনে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস, যেটাকে ডিমের রাজা বলা হয়। সেই জাতের হাঁস কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই হাঁসের বর্তমান বয়স হচ্ছে 4 মাস বয়স। 4 মাস বয়সের হাঁস, যেহেতু আপনারা জানেন যে আমরা বিসমিল্লাহ হাঁসের কামারের হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত। আর দীর্ঘদিন ধরে কিন্তু আমরা বর্তমানে এই বিজনেসটা করতেছি। যে আজকে আপনাদের সামনে আমরা যে হাঁসটা নিয়ে এসেছি, এটা কিন্তু একটি পরিপূর্ণ হাঁস। মানে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি এবং প্রান্তিক কামারি আছি এবং যারা প্রবাস থেকে এসে কামার করতে চাই এবং যারা বাড়িতে বেকার বসে রয়েছি, যারা আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমরা অল্প টাকার বেতনে চাকরি করতেছি, আমাদের পুষতেছে না, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দিব কত টাকা পুঁজি হইলে যে আপনি একটা হাঁসের কামার করতে পারবেন এবং কত টাকা ইনভেস্ট করলে আপনি মান্থলি কত টাকা সেখান থেকে ব্যবসা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় 70% মানুষই কিন্তু কৃষির সাথে সংযুক্ত এবং কৃষি কামারের সাথে আমরা বর্তমানে আমরা করতেছি। তো দেখেন, হাঁস পালন কিন্তু এটি এক পর্যায়ে কৃষি সেক্টরে চলে আসছে। যেমন এখন বর্তমানে আপনার দেখা যায় প্রত্যেক এলাকাতে প্রত্যেক জায়গায় কিন্তু আপনার হাঁসের খামার আছে এবং খামার করতেছে। এখন হাঁসের খামার যে করতেছে, আপনি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, আপনি কীরকম বয়সের হাঁস দিয়ে আপনি হাঁসের খামারটা করবেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন। যারা নতুন শুরু করতেছেন এই মৌসুমে, আমি মনে করি আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট A to Z 4 মাস বয়স হয়েছে কিংবা 4.5 মাস বয়স হয়েছে কিংবা রানিং ডিম পাড়া হাঁস অথবা ভ্যাকসিন কমপ্লিট 3 মাসের হাঁস, 3 মাসের প্লাস হাঁস, এই ধরনের হাঁসটা দিয়ে যদি আপনারা খামারটা করেন, আমি মনে করি আপনারা 100% লাভ হবে। তবে এখানে একটি প্রশ্ন আছে। দেখেন, আপনি যদি বড় হাঁস দিয়ে খামারটা করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার ইনভেস্ট করতে হবে বেশি, কিন্তু সময় অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি দেখা যায় এই 4 মাসের হাঁসটা দিয়ে যদি আপনি খামারটা করেন ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট, তাহলে দেখা যাবে কি আপনি হয়তো 1 মাসের ভিতরেই আপনি ডিম পাওয়ার যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখা যায় কি বর্তমানে আমরা এই একটা 4 মাসই বয়সী হাঁস আমরা বাজার মূল্য 450 টাকা বিক্রি করতেছি। আমরা 450 টাকা যদি একটা 4 মাসই বয়সের হাঁস বিক্রি করি, তাহলে হয়তো আপনি আর 1 মাস খাওয়াবেন। 1 মাস খাওয়াইলে হয়তো দেখা যায় আরও আপনার প্রায় 60 থেকে 50 টাকার মতন আপনার একটি হাঁসে কস্টিং করবে। তো দেখা যাবে কি আপনি 500 থেকে 510 টাকার মধ্যেই কিন্তু আপনি একটি পরিপূর্ণ রানিং ডিমের হাঁস কিন্তু আপনি সেটাকে বানাইতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার শুরু করবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এইরকম বয়স 4 মাস বয়সী হাঁস, যেমন ধরেন A to Z সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট, এই ধরনের হাঁসটা দিয়ে যদি আপনারা শুরু করেন, তাহলে অল্প দিনের ভিতরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। হয়তো ইনভেস্টটা আপনার বেশি করতে হবে, কিন্তু আপনি শ্রমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার রেজাল্ট চলে আসতেছে। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন, আপনারা এরকম 4 মাস বয়সী হাঁস অথবা 4.5 মাস বয়সী হাঁস দিয়ে শুরু করেন। এখন আমরা আরেকটি প্রসঙ্গে আসি, যে 4 মাস এবং 4.5 মাস হাঁস আমরা কিভাবে বুঝবো, সেই টেকনিকটা আপনার বুঝতে হবে। আর না হয়তো আমরা বর্তমানে দেখেন
হাঁস যখন আমরা ক্রয় করতে যাই, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট এই 3টা জেলা কিন্তু আমরা হাঁসের জন্য বিখ্যাত। হাঁসের রাজ্য কিন্তু কাকে বলা হয়? হাঁসের রাজ্য নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুঠুরিকোনা গ্রামকে হাঁসের রাজ্য বলা হয়। কারণ আমরা এত পরিমাণে হাঁস পালন করি, বিভিন্ন আমরা নতুন উদ্যোক্তা এত পরিমাণে তৈরি করতেছি। আর আমাদের দ্বারাতে হয়তো আপনার চেষ্টা করতে হবে, আমাদের দ্বারাতে আপনারা কতটুকু সুযোগ সুবিধা পাবেন এবং আমরা কি দিয়ে আপনাদেরকে হেল্প করব, এই জিনিসটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এক জায়গা থেকে আপনি একটি হাঁস ক্রয় করলেন, হাঁসটা ক্রয় করার পরে সেটার প্রতি তার কোনো দায়িত্ব থাকলো না। এটা আসলে ঠিক না। কারণ আপনি যেহেতু একজন নতুন মানুষ, আমাদের ভিডিও দেখে, আমাকে দেখে যারা খামার করেন তারা কিন্তু আমার উপরেই চেয়ে থাকেন যে একটি হাঁসের সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হাঁসটা যদি কোনো প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা হয়, আমাদের সাথেই যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, যে কোনো ধরনের তথ্য পরামর্শ আমরা একদম ফ্রিতে আপনাদেরকে দিতে পারবো। আর খাদ্যর যে তালিকাটা রয়েছে এবং আমাদের যে গাইডলাইনটা রয়েছে, সেই গাইডলাইনটা আমরা আপনাদেরকে দিব। সেই গাইডলাইনটা দেখে কিন্তু আপনি হাঁস পালন করতে পারবেন। আর তাছাড়া যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে 4 মাসের হাঁসটা কেনার পরে আপনি কিভাবে নেবেন এবং লেনদেনটা কিভাবে করবেন এবং সর্বনিম্ন কত পিস আমরা দিয়ে থাকি। আসলে একটি পরিপূর্ণ বয়স্কর হাঁস যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমি মনে করি 500-600 দিয়ে শুরু করেন। এরপরে সেটা দেখেন, জানেন, বুঝেন, দেখে শুনে যদি আপনাদের কথা কাজে এবং আমাদের কমিটমেন্টে ঠিক থাকে, আপনারা খামার পরিদর্শন করে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আর লেনদেনের যে বিষয়টা হচ্ছে, আপনি যদি মনে করেন আমাদের এখানে আইসা দেখে শুনে টাকা পেমেন্ট করে আপনি চাইলে খামার থেকে হাঁস নিয়ে যেতে পারবেন। আর যদি আমাদের পাঠাতে হয়, পাঠানোর ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে, আপনি পুরো টাকা ব্যাংকের মাধ্যমে ফেড করে দিবেন। আমাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা চলে আসলে আমরা আপনার এখানে মাল পৌঁছায় দেব। পৌঁছানোর আগ পর্যন্ত যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো হাঁস যদি মারা যায়, আপনি গনে বুঝে যদি না পান, যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা আমরা বহন করব। আর বাংলাদেশ যে কোনো প্রান্তে হোক, আপনি সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ, যেমন খুলনা, রাজশাহী, বাগেরহাট, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বাঁশখালী, ফেনী, জামালপুর, গাজীপুর, এর সারা বাংলাদেশেই কিন্তু আমরা হাঁস ডেলিভারি দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে যে হাঁসটা নিয়ে এসেছি সেটি হচ্ছে 4 মাস বয়স, 450 টাকা পিস আমরা বিক্রি করতেছি। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা, এটা কিন্তু আমাদের বাপ চাচারা করতেন, সেই সূত্র থেকে কিন্তু সেটা আমরা করতেছি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। আপনারা এখনও যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এবং আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার ফেসবুক পেজটিকে যারা ফলো করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকায় বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয়, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, তো সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু তথ্য এবং পরামর্শ দিতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আরেকটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।